খাবার যত দামি হোক না কেন, খাবার পচে গেলে তার যেমন দাম থাকে না, তেমনি শিক্ষিত মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি মনুষ্যত্ব না থাকে তার কোনো দাম থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার দোহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, কোথাও স্কিপ না করে ভিডিও জুড়েই থাকবেন। তো সবার আগে বলবো, ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সকাল সকাল উঠে আজকে রুটি পরোটাটা করে নিয়ে এলাম, তারপর ছেলেদের খাই স্কুলে পাঠিয়ে দিলাম। সবাই খেয়ে নিয়েছে আর আমি এখনও খাইনি, না খেয়ে যেহেতু দেরি হয়ে গেছে। এখন চিয়া সিটের মধ্যে লেবু রসটা দিয়ে আমি খেয়ে নেব, তারপর আমি নাস্তাটা করে দুপুরে রান্নাতে চলে যাব। তো আমি এখন খেয়ে নিচ্ছি। আমার এখন খাওয়া শেষ, চলে আসছে দুপুরে রান্নাতে। তো দুপুরে রান্নাতে আজকে খুব সিম্পলভাবে রান্না করব, যেমন আজকে ডাল দিয়ে ঢেঁড়স ডাল রান্না করব। তার জন্য আমি ডালটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি। দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন লবণটা চেখে নিচ্ছি, আর একটু লবণ লাগবে, তো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিবে এখন ঢেঁড়সগুলো, এগুলো আমি আগে কেটে ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ঢেকে নেব। তো ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার ঢেঁড়সের ডালটাও হয়ে গেছে। এখন আমি বড় মাছের যে মাথার পিসগুলো ছিল সেগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তার আগে আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, আলুর ভর্তা তৈরি করব, তাই আমি ভেজে নিলাম। তো ভেজে নিয়েছি। এখন আমি প্যানে একটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর 2 পিস তেজপাতা দিয়ে দিলাম। মাছের মাথাটা রান্না করব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট, সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব, আর অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব টক দই। তো আমি 2 চামচের মতোই টক দই দিয়েছি। টক দইটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমি একটু ভাজা করেই দিয়ে দিলাম 1.5 চামচের মতো মশলা। তো মশলাটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছের ফালিগুলো। তো এখানে মাথার পিস আর পেটের পিসগুলো নিয়েছি, আর অল্প কিছু ছিল সেগুলো রেখে দিয়েছি। আমি ডাল দিয়ে পরে রান্না করে খাবো। এখন দিয়ে দিলাম দুধ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে আমি অন্যরকম করে তরকারিটা রান্না করছি। আর এখানে ছিল বড় মাছ ছিল, তো তার উটকা ছিল আর পেটা ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন টমেটো আর সয়া সসের দিয়ে দিলাম একসাথে। তো একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা আসলে অসাধারণ হয়েছিল। তরকারিটা আমি রান্না করছি বলে বলছি না, আপনারাও বাসায় ট্রাই করে দিবেন। তো আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটার মতো লেবুর রস। লেবুটা এখন দিয়ে দিলাম। তো তরকারিটা আমার খুব সুন্দর কালার আসছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি লবণটা চেখে নিলাম, পারফেক্ট হয়েছে। অল্প একটু চিনি দিয়েছি, খুবই অল্প। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন এরকম একটা রান্না হয়েছে। এখন আমি আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো এই আলু ভর্তার মধ্যে একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো আমার রান্না বান্না শেষ। এখন আমি ধোয়াধুয়ি করতে আসছি। এগুলো মাজা ঘষা করতে হবে। এগুলোই শুধু শেষ না, এখানে থালা বাসন আর হাঁড়ি পাতিল আছে, সেগুলো পরে মাজবো। আগে এগুলো মেজে নিচ্ছি। তো রান্নার পরে আরও বেশি কাজ থাকে, মাজা ঘষা ধোয়া পাকলি শেষ নেই। তো এগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি।
তো ভিডিওর এই পর্যন্ত আপনারা হয়তো দেখেছেন। ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও অন্যের কাছে পৌঁছে যাবে। আরেকটি কথা, আমার ভিডিওতে অনেক আপুরাই আছে, যুক্ত হচ্ছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো যারা পুরানো আপুরা আছে আমার ভিডিওতে কমেন্ট করছে, লাইক করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পরিবারে আসেননি তাদেরকে বলছি তাড়াতাড়ি এসে পড়েন আমার ভিডিওতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি সব কাজ শেষ করেই চলে আসলাম ফাইনাল লুকটা দেখাতে। তো এই হলো আমার ঢেঁড়সের ডাল, আর এখানে মাছের তরকারিটা খুব লোভনীয় হয়েছে, তাই না? আর এখানে আলুর ভর্তাটা। তো কেমন হয়েছে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। তারপর যেহেতু সকাল সকালেই আমি রান্নাটা করে নিয়েছিলাম দুপুরে, তো একটু পরেই আমার বর আসছিলো ছেলেদের জন্য জুস আনতে, এনে দিল, বলল তুমিও একটা খাও। তো আমিও গরমের মধ্যে একটা খেয়ে নিচ্ছি। তারপরে কলা আনছিল, কলা কিন্তু আগেও বাসায় ছিল, আবার আনলো, তাই আমি ভালো করে রেখে দিলাম। তো দুপুরে আমার বর বললো যে সবাইকে নিয়ে আমি আজকে আমের ভর্তা বানাবো। তো আমের ভর্তা বানাচ্ছি সবাইকে নিয়ে। আমি এখান থেকে এক আম পিস মশলা দিয়ে খেলাম, খুব ভালো লাগলো। এখানে বিট লবণ দিল, বিট লবণ, কাসুন্দি আর জোলা মিঠাই আর বোম্বাই মরিচ দিয়ে এই ভর্তাটা করছি, আমের ভর্তা। এই দিনে আমের ভর্তা সবারই ভালো লাগে, তাই না? তো খুব টেস্ট হয়েছিল এই আমের ভর্তাটা, সবাইকে দিচ্ছে আর দুষ্টামি করছে। আর আমার বড় অনেক রসিক, অনেক ভালো মনের মানুষ। সবাই আমার বড়ের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার বড় ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওর জন্য দোয়া করবেন। আর যারা যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য দোয়া করবেন, সবার জন্য আমিও দোয়া করি। আর সব আপুদের বলছি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ এই পর্যন্তই। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ সবাইকে।